ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ দুপুর। যাই হোক, খাওয়া দাওয়া করে ভিডিওটা শুরু করলাম। আমি রোজই তো তোমাদেরকে এক এক রকম ভিডিও দিই, এক এক রকম ভিডিও। কোনো দিন প্রাং ভিডিও, কোনো দিন আমার ডান্সের ভিডিও, কোনো দিন একটু রাস্তাঘাটের ভিডিও। কিন্তু আমি আজকে তোমাদের একটা গল্প বলে শোনাবো। গল্পটার নাম হলো যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। ঠিক আছে, দেখো আমার হাতে রয়েছে গল্পের বই, দেখতেই পাচ্ছ রয়েছে গল্পের বই আমার হাতে। তাহলে গল্পটা শুরু করা যাক, আর বেশি দেরি করব না। এক দেশে এক নাপিত ছিল। নাপিতের বউ আর নাপিতের দুই ছেলে বাস করত। নাপিত চুল দাড়িও কাটে, আবার ওর ছেলেরা মাঠে চাষবাসও করে। দুই ছেলে, বড় ছেলে সবুজ আর ছোট ছেলে আকাশ। তা সবুজ আর আকাশ দুই ছেলে। তা বড় ছেলে এরকম বলল যে, বাবা আজকে একটু বাজারে যাই, বাজার থেকে ভালো রান্না বান্না করতে হবে, একটু মাছ নিয়ে আসি কিনে। যে আজকে দুপুরবেলা আবার হচ্ছে বলছে নাপিতের হচ্ছে বললো আজকে দুপুরবেলা হচ্ছে আমার মামা আসছে। তাহলে মামা যেগালে আসছে তাহলে একটু তো বাজার থেকে মাছ নিয়ে আসতে হবে, একটু মাংস নিয়ে আসতে হবে, কারণ এতদিন পরে মামা আসছে আমাদের বাড়িতে, একটু মাছ মাংস না করলে হবে না। তা বড় ছেলেটা দৌড়িয়ে গেল বাজার থেকে যথারীতি মাছ এবং মাংস নিয়ে আসলো। চিকেন নিয়ে আসলো আর তার সাথে নিয়ে আসলো রুই মাছ। চিকেন আর রুই মাছ। ওর মা তো সব রান্না করলো। যাই হোক, দুপুরবেলার মামা বাড়িতে আসলো। মামা এসে খুব খুশি যে ভালো মন্দ রান্না বান্না সব হয়েছে। যাই হোক, মামা আসলো, এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো, করে একটু ঘুমোলো। যাই হোক, ঘুমিয়ে উঠে বিকেলবেলা উঠে নাপিতের বউ একটু বা চা করে দিল। চা বিস্কুট খেলো, নাপিতও খেলো, দুই ছেলেও খেলো, মামাও খেলো। খেয়ে নাপিতের বড় ছেলে বলল যে, মামা বহুত দিন পর তো আমাদের বাড়িতে আসলে, তাহলে চলো এক কাজ করি, একটু তোমাকে নিয়ে বাজারের দিক থেকে ঘুরিয়ে আনি, আর পাশে আমরা যে মাঠে চাষ করি মাঠটাও তোমাদেরকে দেখাবো, চলো। যাই হোক, মামাকে নিয়ে বড় ছেলেটা বাজারে গেল, বাজার দোকান সব দেখালো। যাই হোক, বাজারে থেকে কিছু বাজারও করলো, ওদের জন্য জামা প্যান্টও কিনে দিল, ওদের দুই ভাইয়ের জন্য মামা জামা প্যান্ট সবই কিনে দিল। এবার বাজারও হলো, বাজারঘাট যা করে তারপরে চাষের জমিতে গেল। ওর মামাকে দেখালো যে, মামা এই এখানে চাষ করি, দেখো চাষের জমি। এবার মাঠ ফাট সব দেখানো হলো। বাড়ি ফেরার পথে তখন তো সন্ধ্যে হয়ে গেছে, পুরো অন্ধকার, তখন অন্ধকার হয়ে গেছে পুরো সন্ধ্যেবেলা। এবার বড় ছেলেটার মামা আসছে, আস্তে আস্তে হঠাৎ করে দেখে যে রাস্তার মাঝে কে যেন দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। এবার ওর মামা ওই বড় ছেলেটা বলছে যে, এত রাত্রিবেলা আমাদের এই চাষের জমিতে কে দাঁড়িয়ে আছে? এখন রাত বলতে তখন সন্ধ্যে রাত। বলছে এই সন্ধ্যে রাত্রিরে আমাদের চাষের জমিতে কে দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে? দেখি তো মামা, চলো দিনই লাইট মারে তো, দেখি লাইট মেরে দেখি তো যে কে দাঁড়িয়ে আছে। তখন লাইট মারলো, মেরে দেখে যে অদ্ভুত একটা ছায়ামূর্তি লাইট মারার সঙ্গে সঙ্গে সরে গেল। যাই হোক, মামাও দেখলো, এমনকি ছেলেটাও দেখলো, নাপিতের বড় ছেলে দেখে দুজনেই তো খুব ভয় পেয়ে গেল। এবার তাড়াতাড়ি ওরা রাম 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 করতে করতে, রাম 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 করতে করতে, রাম 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 করতে করতে 3 বার বলতে হয়, বলতে চলে আসলো বাড়িতে। এসে নাপিতের বউ বলল যে, কী ব্যাপারে তোরা হাঁপাচ্ছিস কেন? তোরা কী হয়েছে বল শিগগিরি, তোরা হাঁপাচ্ছিস কেন? তখন নাপিতের বড় ছেলে আর নাপিতের হচ্ছে ওর বড় ছেলে আর ওর মামা যা বললো যে, এরকম জানিস তো, আমরা দেখলাম যে কে যেন তোদের চাষের জমিতে দাঁড়িয়ে আছে, একটা অদ্ভুত ছায়ামূর্তি, আমাদেরকে দেখে সরে গেল। আমরা তো খুব ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি কোনো রকমে দৌড়িয়ে আমরা কোনো রকমে যথারীতি চলে এসেছি। বলছে তাড়াতাড়ি কোনো রকমে দৌড়িয়ে চলে এসেছি, না হলে আমাদের যে আজকে কী হতো আমরাই জানি। এবার যা নাপিতের বউ সঙ্গে সঙ্গে উঝা ডাকলো, উঝা ডেকে ওর মামাকে এবং হচ্ছে বড় ছেলেটাকে ঝাড়ান করলো। ততক্ষণে ছোট ছেলে এবং নাপিত বাড়ি চলে এসছে। ওরাও সে ঘটনা শুনে ঝাড়ান করার পরেও বহুত দিন ঝাড়ান
করলো, করার পরেও খুনি যখনই সন্ধ্যাটা হয়েছে, রাত্রিরে ঘুমিয়েছে, ঘুমানোর পর থেকে ওদের গায়ে চলে আসলো জ্বর, অদ্ভুত জ্বর। মানে নাপিতের বড় ছেলের গায়েও জ্বর, আবার হচ্ছে মামার গায়েও জ্বর। মানে বলে জ্বরে আমার গা পুরো পুড়ে যাচ্ছে, এত পরিমাণ জ্বর গায়ে, মানে এত পরিমাণ জ্বর যে জ্বরে গা পুড়ে যাচ্ছে। এবার যাই হোক, জ্বর ওইটা দেখেও ঝাড়ান কাড়ান করার পরেও জ্বর এরকম। তারপরে ওরা কী করে, ওষুধপত্র সব দিল, ওষুধপত্র খাওয়ার পর থেকে আস্তে আস্তে জ্বরটা কমলো। আর তারপরে নাপিতের বউ বলল যে আসলে ভয় পেয়েছিল, ওরা ভয় পেয়েছিল বলেই ওদের জ্বরটা হঠাৎ করে চলে এসেছিলো। যাই হোক, ওষুধপত্র খাওয়ানো হলো, তারপরে জ্বরটা কমে গেল। পরের দিন সকালে ওর মামা আবার বাড়িতে চলে গেল, আর নাপিতের বউ আর 2 ছেলেকে নিয়ে আবার যেভাবে তারা জীবনযাপন করছিল সেইভাবে তারা জীবনযাপন করতে শুরু করলো।